করবে। বিনাশ করে দিয়েছে কে? আল্লাহ অনেক সময় নিজেরটা সহ্য করেন, রাসূলেরটা সহ্য করতে পারেন না। তাই দিল্লি মনে রেখো, একটার পর একটা তোমাদের পুরোহিতরা অপরাধ করে যাচ্ছে, শাস্তি দিচ্ছ না। সময় আসতেছে বাবরি মসজিদের মতোই তুমি টুকরা টুকরা হয়ে যাবা। মুসলমানরা তোমাদের শত্রু না, বাঙালি তোমাদের শত্রু না, তোমার দেশের লোকেরাই তোমারে খতম করবে। এমন চেতনাদারী লক্ষ লক্ষ মুসলমান ভারতে আছে না নাই? মুসলমানও লাগবে না, তো ভাষণ করে তোরে শেষ করবে। কোথায় হাত দিয়েছিস এটা আল্লাহ ক্ষমা করেন, ঠিক কিনা বলেন? তা আমাদের প্রতি আল্লাহর এক নম্বর নেয়ামত, আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন। কি দিয়েছেন? মনে আছে নি কথাটা? দুই নম্বর আল্লাহ পাক বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। দ্বিতীয় নেয়ামত হলো তোমাদের ভিতরে আল্লাহ মুহাম্মদ নামক একজন রাসূল পাঠাইছে। আল্লাহ বলেন, যেই জিনিস সহজে পাওয়া যায় সেই জিনিসের দাম থাকে না, ঠিক কিনা বলেন? যেই জিনিস মানুষ সহজে পায় সেটার মূল্য দিতে জানে না, কিন্তু যেই জিনিস পাইতে কষ্ট করতে হয় সেই জিনিসের মূল্য আছে না নাই? আল্লাহ পাক বলেন, আমার মুহাম্মদ আমার প্রিয় সম্পদ, না চাইলে আমি দিব না, আবার পৃথিবীর কোনো সাধারণ মানুষ চাইলেও আমি দিব না। চাইয়া নেওয়া লাগবে, না চাইলে আমি আমার হাবিবকে দিব না। এই জন্য রসুলকে চাইলো এমন একজন মানুষ চাইলো, পৃথিবীর কোনো সাধারণ মানুষ চাই নাই, চাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। উনি কাবার সামনে হাত তুলে বললেন, আল্লাহ কাবা নির্মাণ করে ফেলেছি, সবার কোনো অধিকার আছে নাকি? আল্লাহ বললেন, হ্যাঁ, এত বড় ভালো কাজ করেছো, পুরস্কার তো তোমারই দিতে আমি প্রস্তুত। ইব্রাহিম বলে, আগে দোয়া করে আমি জমজম ওলা পাইছি, মানে ইসমাইল পাইছি, এবার আমি দোয়া করতেছি আমার কাউসার ওলা দিয়ে দাও। আগে দোয়া করে পাইছি জমজম ওলা, এখন চাই কাউসার ওলা, মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি দোয়া করেছো, খালি হাতে ফেরত দিতে পারি না, যাও তোমার দোয়া শুধু কবুল করলাম না, তোমার দোয়া অনুযায়ী আমি তোমার বংশ থেকে মুহাম্মদকে পৃথিবীতে পাঠিয়ে দেব। এখন আল্লাহ বললেন, আমার নবী পৃথিবীতে যাবে, তবে এর আগে একজন ঘোষণা দেওয়া লাগবে, কারণ প্রধান বক্তা আলোচনা করবে, আগে একটু ঘোষণা আছে না নাই? আমার নবী পৃথিবীর মসজিদে ইমামতি করবেন, যিনি ডিসি হবেন জেলা পরিষদে তিনি ইমামতি করবেন, এসপি হবেন তিনি তার থানায় ইমামতি করবেন। এমন জনগণিত আমরা চাই, কথা বলে ঠিক কিনা? শত শত শহীদের রক্তের বিনিময়ে ইসলামকে আমরা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা অবস্থা দেখতে চাই। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? রাসূলের সিরাত বলছিলাম, মনোযোগ আছেন আপনাদের? 3 বছর দাওয়াত দিলেন ব্যক্তিগতভাবে, 3 বছর পরে আল্লাহ বললেন, এবার আপনি এতদিন গোপনে দাওয়াত দিচ্ছি বলছি কেন জানেন? কারণ আপনার কাছে এতদিন একটা মিছিলের লোক ছিল না, এখন মোটামুটি একটা মিছিলের লোক হয়েছে, মোটামুটি 40 জন হয়েছে। এই 40 জন যদি 2 দিকে 20 জন করে দাঁড়িয়ে একটা মিছিলের ডাক দেন, মোটামুটি বক্তারে কম্পিত করা যাবে। যেহেতু একটা মিছিলের লোক হয়ে গেছে, এবার আপনি আওয়াজ দেন প্রকাশ্যে, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল এখানে আওয়াজ দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, আমি তোমাদের জন্য আল্লাহর রাসূল। সারা পড়ে গেল মক্কায়। এতদিন মক্কার লোকদের মাথা ব্যথার কারণ ছিল না, যন্ত্রণার কারণ ছিল না। এখন যখন রসুল প্রকাশ্য ডাক দিয়া বসলেন, শুরু হয়ে গেল তাদের চিন্তা ভাবনা, পেরেশানি। তাকিয়ে দেখে চারপাশে দিন দিন মুসলমান বাড়তেছে, মাথা ব্যথার কারণ হয়ে গেল। এখন রসুল কাবাতেও গিয়ে নামাজ পড়ে, সুবহানাল্লাহ, ঘরের মধ্যে নামাজ পড়ে, প্রকাশ্য কোরআন তেলাওয়াত করে, মাথা ব্যথার কারণ হয়ে গেল। আল্লাহর নবী অপেক্ষায় থাকলেন, হজ আসতেছে, যত হাজি বাহিরের থেকে আসলো সবার কাছে গিয়ে কালেমার দাওয়াত পৌঁছে দিলেন। আরবের নেতারা দেখলো অবস্থা ভালো না, মুসলমান যেভাবে বাড়তেছে আমাদের ধর্ম আর টিকবে না, আমাদের মাস্তানি টিকবে না, আমাদের ষড়যন্ত্র সুদভিত্তিক জীবন, ঘুষের জীবন, হারাম জীবন, টেন্ডারবাজি আর চলবে না। এখন তারা রসুলের দাওয়াতি কাজ কিভাবে বন্ধ করা যায় চক্রান্ত করতে লাগলো। প্রথম দফায় তারা আপোষ মীমাংসায় গেল। প্রথম প্রস্তাব যে রসুলের চাচারে বলল আবু তালেব, 3টা প্রস্তাব দিয়েছে আবু তালেবের কাছে।
প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল নবীর দাওয়াত বন্ধ করা, কিন্তু তিনবার নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, লাউ ওয়াদাআতি শামসু আলাল ইয়ামান ওয়াল কামারু আলাল ইয়াসার, আমার ডান হাতে সূর্য বাম হাতে চাঁদ দিলেও একটা সেকেন্ডের জন্য কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলা বন্ধ করব না। নেতারা ফাত্তা হইল না, এবার তারা দ্বিতীয় স্টেপ নিল। মনোযোগ আসেনি আপনাদের? দ্বিতীয় পদক্ষেপ নিল, রাসূলুল্লাহর কাছে বলল, মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু। ঠিক আছে, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধই করতে না চান, তাইলে এক কাজ করেন, আপোষ কম্প্রোমাইজ করে আপনি 1 বছর আমাদের দেবদেবীর একটু ভালোবাসবেন, একটু পূজা টুজা করবেন। পূজা না করলেও যখন দুর্গা পূজা আসবে তখন বলবেন ধর্ম যার যার উৎসব, এইটা একটু বলবেন। আমাদের সাথে একটু পূজা চন্দন টন্দন খাইবেন, একটু ডোলের বাড়ি না দিলেও ফাঁসে গিয়ে দাঁড়াবেন, একটু আমাদের মূর্তি টুর্তি যা আছে একটু মহাব্বত করবেন, এই ছাড়া আর কোনো দাবি টাবি নাই। আবার আমরাও আপনার জন্য ফাঁসে, আল্লাহর ফাঁসে গিয়ে দাঁড়াবো, একটু নামাজ টামাজ পড়বো, আমরাও তাকবির টাকবির দিব, নারায়ে তাকবির বলবো। রাসূলুল্লাহ বললেন না, এক্ষেত্রেও কোনো ছাড় নাই, চূড়ান্তভাবে বলে দিচ্ছি, লাকুম দীনুকুম, তোমাদের আদর্শ তোমাদের কাছে, আমার আদর্শ আমার কাছে, আমার জীবন যাবে তারপরে আদর্শ বিক্রি করবো না। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, ধর্মের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আল্লাহু আকবার বলেন। তুমি অমুসলিম, তোমার চিকিৎসার টাকা দিতে পারি, তোমার ঘর ভাঙ্গা গেছে নির্মাণ করে দিতে পারি, তোমার মেয়ে বিয়ে দিতে পারো না বিয়ে দিতে পারি, কিন্তু তোমার ধর্ম পালনের জন্য একটা টাকা আমি দিতে পারি না। তোমার মন্দির নির্মাণে পারি না, তোমার পূজায় আমি অংশগ্রহণ করতে পারি না। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এখানেও তারা ব্যর্থ হল।